গাইস, কেমন আছেন সবাই? সকাল সকাল উঠিয়ে যে আমি চা বানাচ্ছি আর এদিকে একটা আটার লাড্ডু বানাচ্ছি। বলতে তো আর সবাই ঘরে নাস্তাটা তৈরি হয়। তাই আমি আজকে বলছি যে ডেইলি আমি একটাই জিনিস দেখাই ব্লগে। তো আজকে ভাবছি একটি টপিক আপনাদের সঙ্গে তুলে ধরবো। যদি আপনার ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো ওয়েলকাম গাইস, কেমন আছেন? আবার বলছি নতুন একটি ব্লগে স্বাগতম জানাইলাম। তো সকালে উঠি আমি যে আমার বাচ্চাটিকে যে স্কুলে পাঠাচ্ছি, আজকের টপিকটা হচ্ছে যে আপনার বাচ্চা কখনো স্কুলও যেতে চায় না, স্কুলে যেতে অনেক কান্নাকাটি করে। ধরে নাও বয়স হচ্ছে 3 থেকে 5 বছরের মধ্যে। নতুন একটি বাচ্চা যখন আমি স্কুলে পাঠাই তখন বাচ্চাটি অনেক কান্দাকাটা করে, আর আমি প্যারেন্টসে একটা ভুল করি যে বাচ্চাকে ধমকি দিয়ে বাচ্চাকে মারধর করে স্কুলে পাঠায়। সেইটা কিন্তু কখনো করবেন না। সেইটা করলে কি হয়, বাচ্চার যে পড়ার যে মনোযোগটা তৈরি হয় না, আর ভয়ে পায় যায়, রেগে উঠে। তার ফলে কি হয়, বাচ্চাটিকে যে স্কুলে যাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছাটা একেবারে নাইকিয়া হয়ে যায়। সো আমি বলবো যে আপনার বাচ্চাটিকে কি টিপস করলে, কেমনে থাকে চালালে সে যে স্কুলে যাওয়ার মনোযোগটা বেড়ে উঠবে। প্রথম হচ্ছে আপনার বাচ্চাটি কি স্কুলে যেতে কি এটা উৎসাহ দিয়ে নে যে আমি তোমাকে স্কুলে লয়ে যাব, তোমার সাথে যাব, দোকানে গিয়ে তোমাকে টফি কিনে দিব, গাড়ি কিনে দিব, তারপরে স্কুলে লয়ে যাব। সো এইটা কি আপনি করেন নে? এইটা কিন্তু কখনো করবেন না। এইটা যদি একজন প্যারেন্টসে বাচ্চার সাথে করি তাহলে বাচ্চাটি কি হয়, হ্যাবিচুয়াল একটা তার পরিণত হয়ে যায়। সে ডেইলি স্কুলে যেতে সেটা করব যে আমাকে আজ ওটা কিনে দিলে আমি স্কুলে যাব, সেইটা কিন্তু কখনো করবেন না। তখন বাচ্চাটি কি হয়, বাচ্চার সাথে সাথে আপনি স্কুলে যান, আপনি তার সঙ্গে বসেন, তার সঙ্গে কথাবার্তা পাতেন, গল্প করেন। কেননা বাচ্চা 3 থেকে 5 বছরের মধ্যে স্কুলটা হচ্ছে যে একটা প্ল্যাটফর্ম, যা নাকি সেই প্ল্যাটফর্মও মানে অভ্যাসটা তার গড়ে তোলা। যে স্কুল মানে যে পড়তে হবে সেইটা না, তার স্কুলটা যাওয়া মানে হচ্ছে একটা গাইডেন্স দেওয়া। সো বাচ্চাটাকে আপনি যখন স্কুলে পাঠাবেন, আপনি নতুন 10-15 দিন তার সাথে যান, তার সঙ্গে বসেন, তার সঙ্গে গল্প করেন, তাকে বলেন যে তোমার ক্লাসের টিচারটা হচ্ছে তোমার একজন ফ্রেন্ডস, কখনো তুমি ভয় পায় না। ফ্রেন্ডস স্কুলের টিচারে কখনো বাচ্চার সাথে ব্যবহার করেন না, অনেক মরম করে স্কুলের বাচ্চাটিকে। সো আপনি তাকে স্কুলের সঙ্গে সঙ্গে লয়ে যান, সাথে থাকেন, অল্প পরে তাকে দেখা দেন যে আমি আছি তোমার সঙ্গে। এমনিতে যদি আপনি 10-15 দিন এরকমভাবে তার সঙ্গে করেন তাহলে দেখবেন আপনার বাচ্চাটি স্কুলের প্রতি অনেক মনোযোগ হচ্ছে। আপনার বাচ্চাটি যখন স্কুলে যাবে তখন আপনি তাকে বলবেন তোমার নতুন ফ্রেন্ডস বানাবেন স্কুলে, ক্লাসে লগর ফ্রেন্ডসের লগে আলাপ করবেন। তখন মানে উৎসাহটা বেড়ে উঠবে, মানে ভয়ে পাবে না। যদি আপনার বাচ্চাটি ভয়ে পেয়ে যায়, স্কুলে যাতে কান্দে, রাগে, মারধর করে স্কুলে পাঠান, তখন কি হয়, তার পড়ার যে মনোযোগটা সেটা নাইকিয়া হয়ে যায়। তার যে স্মৃতিশক্তিটা বেড়ে উঠবে সেটা নাইকিয়া হয়ে যায়। এইটা কখনো প্যারেন্টসে ভুল করবেন না। সো তার সঙ্গে সঙ্গে আপনি দেখলেন আপনার বাচ্চাটি অ্যাডজাস্ট হয়ে গেছে ক্লাসের সাথে টিচারের সাথে, তখন বাচ্চাটিকে স্কুলে ছেড়ে আসার সময় বাচ্চাকে বলবে যে তুমি স্কুলের গেটের ভিতরে যাও, আমি গেটের ভিতরে বসে আছি, তুমি পড়ো, আমি তোমাকে ছুটি হওয়ার পরে তোমাকে ফিরে আনবো। তখন বাচ্চাটি সেটা বুঝবে যে না, মা আমাকে তো ক্লাসে দিয়ে বসে আছে বাইরে, আমি স্টাডি করি। তো তখন কি হয়, বাচ্চার মনে যেটা পড়ার মনোযোগটা, আত্মবিশ্বাস যেটা সেটা গড়ে ওঠে, আর বাচ্চাকে পড়ার
মানে পড়ার সময় কোনো কষ্ট হবে না, সেটা আমি বলছি। যদি কেমন লাগলো আপনাদের, যদি ভালো লাগে আমার টিপসটা যদি ফলো করে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, ভালো ভালো কমেন্ট করবেন। তো আমি আপনাদের সঙ্গে ব্লগের সঙ্গে সঙ্গে নতুন নতুন টিপস, বাচ্চার মোটিভেশনাল টিপস দেওয়ার চেষ্টা করব। অলরেডি আমি একটা লাইভে, 2টা লাইভে আমি আলোচনা করেছি। এটা হচ্ছে প্যারেন্টস অ্যান্ড চাইল্ড ডিসকাশন, মানে রিলেটেড কেমনে আমি থাকতে হয়। আরেকটা করেছি যে অ্যাবাউট চিলড্রেন্সের বিষয়ে কি আমি মানতে হবে, সেটা আমি বলেছি লাইভে একটা। তো আপনি আমার লাইভটা দেখে নেবেন, দেখে নিলে আপনি বুঝতে পারবেন। সো এটাই আমি শেয়ার করতে ভাবছি। যখন আপনার বাচ্চা স্কুল থেকে ফিরে ঘরে আসে, ঘরে আসার পরে কখনো বাচ্চা কি আছে, সেকেন্ড টপিকটা হচ্ছে যে বাচ্চা মোবাইল দেখে ভাত খায়, বাচ্চা টিভি না দেখলে ভাত খায় না। সেটা কিন্তু কখনো করবেন না। সেটা করলে কি হয়, বাচ্চা হ্যাবিচুয়াল হয়, পরিণত হয়। বাচ্চাকে আপনি আপনার ফ্যামিলিতে যদি 4 জন মেম্বার আছে, আপনি ওদেরকে ওয়েট করাবেন যে আমার বাচ্চা স্কুল থেকে এসব একসঙ্গে আমি খানা খাবো। তখন কি হবে, বাচ্চা মানে স্কুল থেকে আসার পর যদি ফ্যামিলি মেম্বারে বলে যে বাচ্চাকে আমি তোমার সঙ্গে তোমার কারণে আমি ওয়েট করেছি, তুমি কখন স্কুল থেকে আসবা, আমি ভাত খাবো একসঙ্গে বসে। তখন কি হয়, বাচ্চা মানে অনেক অনেক উৎসাহ পায়। তার ফলে কি হয়, বাচ্চা সঙ্গে সঙ্গে হাতটা ফ্রেশ করে, মুখটা ফ্রেশ করে যদি ফ্যামিলির সঙ্গে ভাত খেতে বসেন, তখন নিজে ভাতটা নিজে মানে ইচ্ছুক হয়ে খাবে। হে ফেলক, হে কত ভাত ফেলবে, মানে হে খেলক, তাক এনজয় করতে দেন। তার সামনে আপনি ডিশগুলো মানে সুন্দরভাবে তৈরি করুন। খানার যে টেবিলটা আছে, টেবিলটা আপনি প্লেটটা একটু সুন্দর দেন, সাজুগুজু করে দেন। সব বাচ্চাকে এটাই দেখে যে খাবারটা অনেক সাজুগুজু করে দিলে বাচ্চা কি করে, মানে বাচ্চা খেতে মানে উৎসাহ পায়। আমার বাচ্চাও তেমনি, মানে যদি ডাইনিং টেবিলে আমি যদি খানাটা যদি অনেক সাজুগুজু করে দিই, তখন মানে খেতে খুবই উৎসাহ হয়। খানা যে হোক, ডাল ভাত হোক বা কিংবা ভাজি হোক, ডিম হোক, কিন্তু অল্প সাজুগুজু করে দিতে লাগে বাচ্চাকে, হেঁটেই চায়। আর দেখবেন একটা আপনার ঘরে যদি কোনো গেস্ট আসে, তখন শালা হেডটা আমার, সো সেইটাই সব বাচ্চা বুঝে পায় যে আমাকে ফ্যামিলি মেম্বারে আমার সাথে ওয়েট করছেন, আমি ভাত খাবো। সো এটাই বলছি যে বাচ্চাকে যদি ভাত খেতে দিচ্ছে, মোবাইল অ্যাভয়েড, টিভি অ্যাভয়েড, সো বাচ্চাকে ন্যাচারালভাবে খানাটা শিখিয়ে ফেলুন, তাহলে বাচ্চার জীবনে অনেক ভালো হবে। আপনার যদি ঘরে যদি কোনো বাজার আছে, বাজারটা করে মানে যে কোনো একজন ফ্যামিলি মেম্বারে করেছেন, তখন আপনি আপনার বাচ্চাকে সামনে নেন, বাচ্চাকে সেই সবজিগুলো অল্প ছানতে দেন, মানে তখন কি সে একটা মানে উৎসাহ পাবো যে না, এই সবজিগুলো আমি দেখেছি, বাজার থেকে এনেছি, আমি খাবার লাগিয়ে এনেছি, হেলদি ফুড। তখন বাচ্চা কি হয়, বাচ্চা খেতে ইচ্ছা হয় যে ওটা খালে ওটা হবে, এটা করলে এটা হবে, আমি এটা খেতে হয়। সো বাচ্চাকে সেই বস্তুগুলো অনেকভাবে শিখিয়ে ফেলে, জেনারেল নলেজগুলো। যদি আপনার ঘরে ফিশ এনেছেন, তো ফিশটা আপনি দেখান, স্পেলিংটার সাথে সাথে বলুন যে এটা এফ ফর ফিশ হয়, এটা আমি খাই, এটা কোথায় হয়, পন্ডে হয়, পানির জল কি কয়, জলের একটা প্রাণী হয়। সো অনেকগুলো আমি জ্ঞান দিতে পারি। আমার ফ্যামিলি মেম্বার সবাই যদি যুক্ত হয়ে থাকেন একটি বাচ্চার সঙ্গে সঙ্গে, এবং প্যারেন্টসও যদি যুক্ত হয়ে থাকেন, তখন সবাই কি হয়, মানে অনেক ভালোভাবে একটি জ্ঞান যদি দিতে পারে, তখন সবাই মানে বাচ্চাকে অনেক জ্ঞান শিখে। সো আজকের মতো ব্লগটি একটি ছোট্ট একটি টপিকস দিয়ে আমি শেষ করলাম। কেমন লাগলো আপনাদের? যদি ভালো লাগে, আবার বলছি যে
ভালো কমেন্ট করবেন, সাথে সাথে পেজটা সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, আর একটু শেয়ার করবেন, লাইক করবেন। আর আমি সবসময় আপনাদের সঙ্গে যুক্ত আছি ভালো ভালো রিলেটেড টিপস দেওয়ার জন্য। ভাবছি যে আমি আজকে থেকে ব্লগ করব, ঠিক আছে আমি ব্লগ করব, ব্লগ দিব, সাথে সাথে আমি যে ফ্যামিলি রিলেটেড, কিডস রিলেটেড, আমার এডুকেটেড রিলেটেড, চাইল্ড রিলেটেড সব এভরিথিং আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে বাধ্য হব। থ্যাংক ইউ সো মাচ, ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ রইল।